বাড়তি কোনো মশলা ছাড়া শুধু হলুদ আর মরিচ দিয়েই এই রান্নাটা অসাধারণ লাগে রুটি কিংবা ভাতের সাথে, দারুণ খেতে। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দেব কালো জিরে। কালো জিরে শরীরের জন্য যেমন উপকার, আর এই রান্নাটায় দিলেও বেশ স্বাদ হয় খেতে। তো দিয়ে দিলাম স্বাদ মতো আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলা আমি খুবই কম ব্যবহার করেছি কারণ এটা অল্প মশলাই বেশ মজা খেতে। তো এবার দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলিটা একটু লম্বা লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একসাথে এই মশলার সাথে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে কোনো পানি লাগবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে এখান থেকে বেশ পানি উঠেছে। এই পানি থেকে এটা রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করব। ঢাকনা খুলে এই সবজির পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত জাল করব। ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর সবুজ কালার হয়েছে তেমনি একেবারে মাখা মাখা সেই স্বাদ হয়েছে। মাত্র হলুদ আর মরিচের সামান্য গুঁড়া দিয়ে এই রান্নাটা চমৎকার হয় আর কালারটাও খুব সুন্দর হয়। পেঁয়াজ কলি দিয়ে যে কোনো রান্না খুব টেস্ট হয়। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।